রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আমার এক দাদা, উনি আর্মির রিটায়ার্ড পারসন। উনি ব্রিটিশ পিরিয়ডের আর্মি, ব্রিটিশ পাকিস্তানে উনি আর্মি ছিলেন। উনি স্বাধীনতার সময় উনি পাকিস্তানে 3 বছর কারাবন্দী ছিলেন। স্বাধীন হওয়ার পরে ওরা ছাড়া পাইছে। আমার দাদার নাম হচ্ছে উনি আব্দুস সামাদ। উনি অনেক কি বলে জজবা ওনার মধ্যে আছে। উনি আসলে, আমরা একটা জিনিস ওনার কাছে জানতে চাবো, আমাদের মাধবপুরে সবগুজারি তাবলিকের পয়েন্টে উনি বেশ আগে আমরা দেখি নাই, কিন্তু ইদানিং ওনাকে প্রায় সময় দেখা যাচ্ছে। এখন আমি জানতে চাবো উনি কেন আসলেন আর কেন এই তাবলিক ওনার কাছে কেমন লাগে বলেন। আমার উদ্দেশ্য হলো কি, অনেকে বলে তাবলিগে ঘাটতি সুর এই সেই। এখন দেখলাম আমি নিজের সুন্নির লোক, কিন্তু সুন্নি জমানার লোক যারা আছে, নামাজ নাই রোজা নাই, কিন্তু ওদের গালি দেয়। কিন্তু দেখলাম, আমি এসে দেখলাম এই 3 দিন 6 দিনের ভিতরে এটাই সঠিক রাস্তা। পুরাকার ভুল বসে হইল, পুরানো ভুলগুলো ভুল গেল, এটা ঠিক করা যায়, ঠিক হয়ে যায় এটা অটোমেটিক। আসলে আপনি আসার পরে আপনার কাছে কেমন লাগে? আমার কাছে খুব ভালো লাগে। এখানে আমি একটা জিনিস আপনার কাছে জানতে চাবো, এখানে কি আপনার ইসলামের বিরুদ্ধে অথবা কারো কোনো উলিয়ার বিরুদ্ধে বা কোনো এই ধরনের কোনো আলোচনা হয় কি না, নাকি মানে অন্য কোনো আলোচনা হয়? না, এটা দিন ইসলাম নিয়ে আলোচনা হয়, কল্পনার জন্য আলোচনা হয়, কোনো রাজনীতি আলাপ না, এবং কোনো বিরুদ্ধে না, কারোর বিরুদ্ধে কোনো কথা বলেন না। এটা সঠিক রাস্তা। আসলে তাহলে বোঝা যাচ্ছে এখানে সঠিক এটাই রাস্তা, আল্লাহর হুকুম আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা চলার চেষ্টা করে নাকি? অনেক সময় হয়তো আমরা ছোটোবেলা পড়ছি, কোরআন কিতাব পড়ছি, ভুলে গেছি, সূরা ভুলে গেছি, এটা ঠিক করা যায়, ঠিক হয়ে যায়। ঠিক আছে। ধন্যবাদ দাদা আপনাকে। রিয়াজউদ্দিন বাড়ি দেবন, উনি এর ছাত্র, দেবনের ছাত্র। তো দেবনটা কেমনি তৈরি হয়েছে, উনি বড়লাট ইংরেজদের কাছে বললো যে, স্যার এই ময়লা ফেলার জায়গাটা আমার দেন, দিল্লি থেকে পারমিশন আনছে, এখানে আমি একটা ইউনিভার্সিটি করবো। ইংরেজে বড়লাট করে 20 কোটি টাকা লাগে, ও ইউনিভার্সিটি করবে, কি কয়? ওর বড় আমি দেও না পারমিশন, অসুবিধা কি? ইংরেজ বেগম সাহেব, মেম সাহেব বললো, দিল। এরপরে কয়েক বছর ভিতরে এটা তৈরি হয়ে গেল ইউনিভার্সিটি। দেবন প্রথম থেকে বলতেছি, উনি যা বললো আমারে। এরপরে যারা কিনে জানার পরে দেবন শুরু করলো কাজ। এক ইংরেজে, ওই যে বড় লাট, উনি জুতা দিল, এক জোড়া জুতা দিল। এই জুতা রেখে উনি রাগ হয়েছেন, আমরা তো রাগ হয়েছি। ওই হুজুরের জুতা দিছে, ইলিয়াস রহমতুল্লাহ জুতা দিছে, উনি রাগ হয় নাই, জুতাটা টালিশ করিয়া 5 টাকা বিক্রি করছে। ওই সময় 100-200 বছর আগে অনেক দাম। ওই 5 টাকার ওসিলা আল্লাহর রহমতে ইউনিভার্সিটি হয়ে গেছে। তখন ওই যে ফার্স্ট জুতা দিয়েছিল না, ওনার কাছে গেছে আর কি, স্যার আপনার তো, আমি তো এটা উদ্বোধন করবো, আমি যেতে হবে। আরে কী কয়, 20 কোটি টাকা লাগে, আরে ম্যাম সাহেব ওখানে যাও না, আমিও যাবো। উনি গিয়ে কয়েক লক্ষ টাকা দিছে, আর এটা উদ্বোধন করে এইটা দেওবনের কাহিনিটা। তো ওই আমি হুজুরের কেজমত করছি বহুদিন, ওনার কেজমত করে আমি অফিসে গেছি, অফিস থেকে আইসা কেজমত করে আমার দোকানের ভিতরে ঢুকছি। কোন জায়গায়? এই যে টঙ্গী, উনি টঙ্গী মাদ্রাসার সামনে, মসজিদের সামনে তসবিহ ব্যস্ত, এগুলো ব্যস্ত। আমি কি আপনি ইয়ে আছে, ওইটা আমার ডিউটি, এখানে ডিউটি। উনি উচ্চ মাপের ইয়ে ছিল। আচ্ছা দাদা, ওই একটা প্রশ্ন করছিল, ওই যে আমার এই যে শ্রদ্ধেয় স্যার